মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপ এবং নবদ্বীপের যে বামেদের যে ইনসাফ যাত্রা, সেই ইনসাফ যাত্রা নবদ্বীপের রেলগেট থেকে শুরু করে বড়ালঘাটের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। এবং আমার পেছনে যে ইনসাফ যাত্রার যে র্যালি, সেই র্যালিটা একবার দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। বিভিন্ন যে ট্যাবলো, সেই ট্যাবলো নিয়ে কিন্তু এই র্যালি শুরু হয়েছে নবদ্বীপের রেলগেট থেকে এবং সেইখান থেকে কিন্তু বড়ালঘাট পর্যন্ত কিন্তু এই র্যালি হবে বলে জানা যাচ্ছে। এবং তাদের যে মূলত যে দাবিগুলো রয়েছে, যে রাজ্যে বিভিন্ন জায়গায় যেভাবে দুর্নীতিগুলো হয়েছে, তার সাথে সাথে লোকাল যে ইস্যুগুলো রয়েছে, দুর্নীতির যে লোকাল ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলো নিয়েই কিন্তু মূলত এই যে ইনসাফ যাত্রা, সেই ইনসাফ যাত্রা কিন্তু তারা করছে। এবং কি কি কারণ, মূলত কি কি কারণ, সেগুলো কিন্তু আমরা যে মীনাক্ষী দেবী আছে তার কাছ থেকে কিন্তু আমরা জানবো। মূলত আপনাদের আজ নয় গো, 43 দিন ধরে ইনসাফ যাত্রা চলছে। 8 নভেম্বর শুরু হয়েছিল। কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, চোরদেরকে হাঁটাতে, দাঙ্গাবাজদেরকে হাঁটাতে, দেশ বাঁচাতে, রাজ্য বাঁচাতে। নবদ্বীপ না বাঁচলে কখনো দেশ বাঁচবে? দেশ মানে তো নবদ্বীপ, রাজ্য মানে তো নবদ্বীপ। অপদার্থ সরকার গদিতে থাকলে এই ধরনের ঘটনা ঘটে। মহামন্ত্রী যতদিন সাংসদ ছিলেন, এই গোটা নদিয়া জুড়ে এনআরসির ভয়কে কাটাতে পেরেছিলেন? মহামিত্র সাংসদ ছিলেন, 100 দিনে কাজের টাকা আনতে পেরেছেন? মহামিত্র সাংসদ ছিলেন, আমাদের গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় যে টাকা আসার কথা সেটা আটকাতে পেরেছিলেন? পারেননি। বলে কে সাংসদ থাকলো, কে থাকলো না, মানুষের দাবিতে কটা কাজ করেছে। আমি তো একবারই বললাম, অপদার্থ সরকার গদিতে থাকলে এই ধরনের ঘটনা ঘটে। আমি আবার বলবো, কে সাংসদ থাকলো, কে গেল, সেটা পার্লামেন্টের স্বাভিমানের প্রশ্ন, কিন্তু সাংসদরা কি দেশের জন্য কাজ করছেন? ইস্যু এইটা হওয়া দরকার। দেখলে বিভিন্ন যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে রাজ্যের যে দুর্নীতি, সেই দুর্নীতির দাবি এবং মূলত যে লোকাল যে ইস্যুগুলো আছে, মাল্টি মাফিয়াদের যে দৌরত্ব নবদ্বীপে রয়েছে এবং বিভিন্ন যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়েই কিন্তু মূলত আজকের যে ইনসাফ যাত্রা, সেই ইনসাফ যাত্রা কিন্তু নবদ্বীপে শুরু হয়েছে। তারপরে লোকাল জেলার জমায়েত, যারা নদিয়া জেলার জমায়েত পেছনে আসবেন, রাজ্যের জমায়েত থেকে আগে দেবেন। আপনারা